আজ আমার হারাবার আর কিছুই নেই। ভালোবাসার মানুষটাকে হারিয়েছি, আর হারাবার কি থাকে এই ছোট্ট জীবনে। ভেবেছিলাম তাকে নিয়ে জীবনের বাকি সময়গুলো হয়তো অনেক ভালো কাটবে। লাল শাড়ি পরে তার সামনে গিয়ে ভালোবাসি আর বলা হলো না। মল্লিকা, এই মল্লিকা। হ্যাঁ, এই তো, বল। আরে দরজাটা তো বন্ধ, খুলে দে না, আসবো কি করে ভেতরে? আচ্ছা দাঁড়া দাঁড়া, আসছি। এই নে, মা তোর জন্য এতখানি আচার পাঠিয়েছে। তুই তো আচার খেতে বড্ড ভালোবাসিস। তুই তুই ভেতরে আয় না। হ্যাঁ হ্যাঁ, চল চল। আমি জানি রে, কাকিমা ওরা কেউ বাড়িতে নেই, তাই জলদি তোর কাছে আসলাম। প্রায় 3 মাস কেটে গেছে ঘটনাটা হয়েছে, কিন্তু আমি কোনোভাবেই শ্বশুরবাড়ি থেকে আসতে পারিনি জানিস। শুধু শুনেছি কৃষ্ণেন্দু আর বেঁচে নেই, কিন্তু কিভাবে মারা গেল সে তো কেউ বলতেই পারলো না। কৃষ্ণেন্দু তা বয়সে বড় হলেও তোর সাথে একদম বন্ধুর মতোই কথা বলতো, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল। না না না, আমার আমার কৃষ্ণেন্দু মরেনি, ওকে ওকে মেরে ফেলা হয়েছে। তোর কৃষ্ণেন্দু? হ্যাঁ হ্যাঁ, আমার আমার কৃষ্ণেন্দু। আমার আর কৃষ্ণেন্দুর 2 বছরের সম্পর্ক। কৃষ্ণেন্দুর মা বাবা কেউ ছিল না, ও এক দুঃসম্পর্কের চাচার কাছে বড় হয়েছে। সেদিন আমার কলেজের শেষ দিন ছিল। কৃষ্ণেন্দুদা কলেজের ফাংশন শেষে আমাকে আমার বাড়ি পৌঁছে দিতে আসছিল। শোন না, আমার তো পড়াশোনা শেষ, তোরও কলেজ শেষ। একটা অফিসের চাকরির কথা চলছে, এবার চাকরিটা নিশ্চয়ই হয়ে যাবে, বুঝলি? শোনো, তোমাকে আর ঘুরিয়ে ফিরিয়ে এত কথা বলতে হবে না। আমি আজই তোমার কথা বাবাকে বলবো। আজ বাবার সাথে কথা বলে কাল তোমাকে সবটা জানাচ্ছি। মল্লিকা, তোর বাবা আমাকে মেনে নেবে তো? তুমিও না, এখন যাও, পরে কথা হবে। শোনো, আমি নীলকান্ত রয়, আর আমার একমাত্র মেয়েকে বিয়ে দেব বনিদি পরিবারের কোন ছেলের সাথে। এরপর সব সম্বন্ধ নিয়ে আমার সামনে আর এসো না, নাহলে এই শেষ বয়সে তোমাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে দেখলে আমার খুব খারাপ লাগবে। কর্তামশাই, আমার আর এই ভুল হবে না। বাবা, বাবা আসবো? হ্যাঁ রে মা, আয় আয়। তা কলেজের শেষ দিন কেমন কাটলো? আরে তুমি এখন এখানে আছো? বাবা, উনি কে? আর তুমি কি আমার জন্য পাত্র দেখছো? হ্যাঁ রে মা, এই নীলকান্ত রায়ের একমাত্র মেয়ে তুই, যে সে ঘরে তো আর তোকে আমি যেতে দেব না। সেদিন বাবার সামনে আমি একটা কথাও বলতে পারিনি। বাবা ছিলেন প্রচন্ড রাগী আর জেদি মানুষ, কিন্তু তিনি তার সম্মান বাঁচাতে নিজের মেয়েকেও যে বলিদান দিতে পারে, এ আমি আস্তে আস্তে বুঝতে পেরেছিলাম। কৃষ্ণেন্দুদা, আমি আমি কি আমি করছিস? কি হয়েছে? বাবাকে সব বলেছিস? না গো, বাবাকে বলতে পারিনি। বাবা কখনোই একটা চাকুরিজীবী ছেলেকে আমার সাথে বিয়ে দেবেন না। কি কি বলছিস? হ্যাঁ, আমি ঠিকই বলছি। চলো না, চলো না কৃষ্ণেন্দুদা, আমরা পালিয়ে যাই। কি বলছিস এসব? পালিয়ে যাব কোথায় আমরা? ও, এই ব্যাপার। কর্তা বাবুকে এক্ষুনি জানাতে হচ্ছে দেখছি। আচ্ছা শোন, কাল রাত ঠিক 11টায় আমি তোর জন্য নদীর ঘাটে অপেক্ষা করব। একটা নৌকা আগে থেকেই আমি ঠিক করে রাখবো, তুই আসলেই আমরা একসাথে পালিয়ে যাব। ঠিক আছে, আমি এখন চলি, কেউ দেখে ফেললে বিপদ হবে। মল্লিকা,
হ্যাঁ বলো। না থাক, কাল বলবো। ঠিক আছে। কর্তা, সেদিন রাত 11টায় যখন আমি বাড়ি থেকে বের হতেই যাব, তখন বাবা আমার সামনে এসে দাঁড়ায়। বাবা। ঘরে জামা, অনেক রাত হয়েছে। এত রাতে বের হলে যে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। সেদিন বাবা সেই হাসি আজও আমার কানে লেগে আছে। কিন্তু কৃষ্ণেন্দুদা? সেদিনের পর থেকে আমি কৃষ্ণেন্দুদাকে খুঁজতে শুরু করি, কিন্তু কিন্তু তার কোনো খবর পাইনি। একদিন নদীর ঘাটে বসে কৃষ্ণেন্দুদার কথাই ভাবছিলাম। সেদিন হঠাৎ, মা, আমাকে তুমি চিনবে নে, কিন্তু আমি তোমাকে চিনি। কৃষ্ণেন্দুর জন্য আর অপেক্ষা করনি, সে আর ফিরবে নে। মানে কি বলছেন আপনি? হ্যাঁ, ঠিক বলছি, সে যে আর বেঁচে নেই রে মা। কি কি বলছেন আপনি এসব? আরে মা, হ্যাঁ, সেই দিন রাতে। কাকা, আজ রাত 11টায় তোমার নৌকা করে আমাকে আর মল্লিকাকে পার করে দিতে হবে। আরে চিন্তা করিস নে বাপ, নৌকা এখানেই থাকবে। আমি তো আশেপাশেই থাকি, তুইও নিয়ে ভাবিস নে, আমি থাকবো। সেই দিন রাতে আমি নদী ঘাটে এসে দেখি কর্তা মশাই, মানে তোমার বাবা, কয়েকজনকে দিয়ে কৃষ্ণেন্দুকে বেঁধে নৌকাতে উঠিয়ে দিল। এবার মাঝ নদীতে ওকে ফেলে দিয়ে সাথে নৌকাটাও ডুবিয়ে দিবি। না, না, আমার কৃষ্ণেন্দুর কিচ্ছু হতে পারে না। এত বড় কাজটা কাকামশাই করতে পারলো? দুটো জীবন এভাবে নষ্ট করে দিল। কিরে কিরে, এভাবে হাসছিস কেন? কি হয়েছে তোর? থাম তুই। মল্লিকা, মল্লিকা, কি হয়েছেটা কি? আর আর তোর বাবা কি করে মারা গেল? ওই দিনের পর থেকেই বাবা খারাপ স্বপ্ন দেখা শুরু করে, আর একদিন রাতে বাবা ছাদ থেকে পড়ে মারা যায়। কি? কিরে কিরে, ভয় পেয়ে গেলি? তুই তুই আমাকে সত্যি করে বল, সেদিন সেদিন কি হয়েছিল? তাহলে শোন। কৃষ্ণেন্দুদা, তোকে এই শয়তানের হাত থেকে মুক্তি দিয়ে গেলাম রে। কৃষ্ণেন্দুদা, বেঁচে থাকতে তোকে বলতে পারিনি, আজ বলছি, তোকে অনেক ভালোবাসি রে। কৃষ্ণেন্দুদা, কৃষ্ণেন্দুদা, আমিও যে তোমাকে খুব ভালোবাসি কৃষ্ণেন্দুদা, খুব ভালোবাসি কৃষ্ণেন্দুদা। रा
রেণু রে